সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের স্নেহধন্য ধন্য আজ কাজী আক্তার, আপনাদের অভিনন্দনে, আপনাদের প্রেরণায়, আপনাদের উৎসাহ ও আগ্রহে আমার অন্তরের অন্তঃস্থলে এক অভিনব দিগন্তের আলপনা এঁকে দিয়েছে। তাই বলবো, আমার জন্য যদি তোমরা আসনই দাও বন্ধু, তা যেন বুকের আসন হয়, আপনাদের মুখের না হয়। নাম যশ খ্যাতির বিড়ম্বনায় আমি না নিজেকে হারিয়ে ফেলি, এই দোয়া করো, কারণ অহংকার পতনের মূল কারণ। আমার ছেলে মেয়েদের, পরিবারের সবাই যখন যত্ন করে, আমায় অত্যন্ত শ্রদ্ধা করে, প্রেম সর্বদাই ছেলেমেয়ের মুখে আব্বা আব্বা আব্বা। কিন্তু আমি তখন ভাবি সেই সেদিনের কথা, যেদিন আমার ওই কলিজার টুকরা স্নেহের সন্তানগুলো, আমার একান্ত আপনজন, আমার পুরো পরিবার আমাকে আমার ঘর থেকে টেনে বাইরে বের করে দেবে। তখন আমি কাতর কণ্ঠে কাকুতি মিনতি করে বলতে থাকবো, তোমরা আমাকে আর কিছুক্ষণ সময় দাও, আর কিছুক্ষণ সময় তোমরা আমাকে দাও, আর কিছুক্ষণ সময় দাও না গো, দাও না। আমার সারা জীবনের মেহনতে গড়া এই খাট পালং বিছানা, এই আলনা, এই আলমারি, আমাকে আমার আত্মার চোখ দিয়ে আর কিছুক্ষণ দেখতে দাও, আর কিছুক্ষণ সময় তোমরা আমাকে দাও। কিন্তু হাই, সেদিন আমার ওই কলিজার টুকরা স্নেহের সন্তানগুলো আমাকে সে সময় দেবে না, আমার কোনো কথাই কর্ণপাত করবে না, আমাকে নিয়ে যাবে বাইরে, শোয়াবে সেই তক্তায়। তারপর আমি দেখতে পাবো যে আমার চেনা জানা কয়েকটা পরিচিত মুখ আমার দিকে এগিয়ে আসছে। আমি তখন আকাশ ফাটা চিৎকার করে বলে উঠব, ওহে গোসলকারী, তোমাদের খোদার কসম, আমাকে আমার অঙ্গের বস্ত্রগুলো অতি যত্নে আস্তে আস্তে খুলে নাও ভাই, আস্তে আস্তে খুলে নাও, কারণ যে কষ্টের কথা কোনো ভাষায় ব্যাখ্যা করতে পারবো না। আমার সর্বাঙ্গ বিষম, ওই আকাশ ফাটা চিৎকার ওদের কানে পৌঁছাবে না। ওরা ওদের মতো আমার উপর গোসল দেবে, আমাকে শোয়াবে সেই খাটিয়ায়। তারপর একটা সময় যখন আমার উঠান থেকে, আমার বাকল থেকে ওই খাটিয়া জানাজার ময়দানের দিকে এগোতে থাকবে, সবাই যখন কলমা পড়তে নিয়ে যাবে, তখন আমি হাউ হাউ করে কাঁদতে থাকবো, হাউ মাউ করে কাঁদতে থাকবো, আর বলতে থাকবো, আমি পাড়া প্রতিবেশীকে বলতে থাকবো, আমার আত্মীয় স্বজনকে বলতে থাকবো, তোমরা আর কিছুক্ষণ সময় আমাকে দাও, তোমরা আর কিছুক্ষণ সময় আমাকে দাও, তোমরা কিছুক্ষণ সময় আমাকে দাও। আমার আত্মার চোখ দিয়ে আমার ছেলে, আমার আত্মার চোখ দিয়ে আমার মেয়ে, আমার আত্মার চোখ দিয়ে আমার আত্মীয় স্বজন পরিজনদের আর কিছুক্ষণ দেখতে দাও, আর কিছুক্ষণ সময় তোমরা আমাকে দাও, আর কিছুক্ষণ সময় তোমরা আমাকে দাও। কারণ কাল কিয়ামত পর্যন্ত তো ওদের সঙ্গে দেখা হবে না, কাল কিয়ামত পর্যন্ত ওদের সঙ্গে সাক্ষাৎ হবে না, কাল কিয়ামত পর্যন্ত ওদের সঙ্গে আমার কোনো কথা হবে না। আর কিছুক্ষণ সময় দাও, আর কিছুক্ষণ সময় তোমরা আমাকে দাও। কিন্তু ভাই, সে সময় আমার ছেলে মেয়ে, আমার পাড়া প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন কেউ দেবে না। তারপর তো ভাই সেই জানাজা,
তারপরে কবর, আর কবরে সেই মুনকার নেকির খবর, অনেক কথা। তো এই সীমিত সময় পরবর্তীতে আবার আসবো এই কবরে মুনকার নেকির সওয়াল জবাবের কথা ইনশাল্লাহ বলবো। শুধু একটা কথাই বলবো যে আমার নবী, আপনার আমার নবী যখন শাহবাগ নিয়ে বসতেন একটা কথা বারবার পুনরাবৃত্তি করতেন। কথাটা হলো, তোমরা মরণকে স্মরণ করো। তাই বলবো ভাই, এসেছ যখন ভাবে তুমি, ফিরতে তোমাকে হবে। ভাবো সেখানে, ভাবো সেখানে যাবে যখন, সঙ্গে নিয়ে কি যাবে, সঙ্গে নিয়ে কি যাবে, বলো সঙ্গে নিয়ে কি যাবে। প্রতিবারের ন্যায় এই কথাই আপনাদের কাছে বলবো যে আপনাদের ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন, আর SMN প্রোডাকশন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।